গ্রামীণ পরিবেশ উপভোগ পার্ট 1। Greetings and salam to everyone. ভোরের আলো ফুটলেও সূর্য ওঠেনি। শহুরে কোলাহল থেকে দূরে গ্রামীণ পরিবেশের এই শীতল হাওয়ায় মুক্ত অক্সিজেন পাচ্ছি। আজকে রেগুলার ভ্লগে এই ভোরবেলায় মর্নিং ওয়াক করছি। রাউন্ড দিয়েছি গাইস। আমি এখন মুরগি ও ছানাদের খাবার দিব। কি ওরা এখন রেডিমেড খাবার না খেয়ে কীটপতঙ্গ খুঁজে খাচ্ছে। মুরগিটা তার ছানাদের খাবার সন্ধান করা শিখাচ্ছে। আল্লাহর সৃষ্টি পশু পাখি ঠিক ফজরের ওয়াক্তে ঘুম থেকে উঠে যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। আপনাদের ছোট্ট একটি অর্গানিক সবজি বাগান দেখাই। আমার মা ওই যত্ন করে এসব টমেটো ফলিয়েছেন। ধনিয়া পাতা, করলা, টমেটো, শিম, কাঁচামরিচ আরও নানা জাতের সবজি বিষমুক্তভাবে এখানে জন্মে। এই যে দেখুন, আমি 4টি টমেটো পেরেছি, এগুলো একদম অর্গানিক। এটি হলো বিষমুক্ত অর্গানিক দেশি করলা। এখানে আরও অনেক সবজির গাছ ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে দেখাতে পারলাম না। আমার মাও আমাকে এসব সবজির গাছ চিনাচ্ছিলেন। এই হলো গ্রামের বাঁশঝাড়। বাঁশ হলো ঘাস অথবা তৃণজাতীয় উদ্ভিদ। বাংলা সাহিত্যে বাঁশঝাড় নিয়ে কত ভৌতিক কল্পকাহিনী আছে। বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। আমার কাজলা দিদিকে এই বাখর নগরে বিয়ে দিয়েছি। বাখর অর্থ ধনিয়া পাতা। এই যে দেখুন একটা আম গাছ, দেখুন একটা আমও ধরেছে। ওই যে ছোট্ট একটা আম। সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।